Shit. হ্যালো, তুমি আমার ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে রাখছো। তোমার সমস্যাটা কি? আরে ঘুমের মধ্যে যে আমি মোবাইল অফ করে দিই, এটা কি নতুন? আমি দুপুর থেকে তোমাকে ট্রাই করতেছি। হুম, মানে কি? শোনো, আব্বা পরশুদিন আমার বিয়ে ঠিক করছে। মানে বিয়ে দেওয়া কি এত সহজ নাকি? আমার আব্বারে তুমি চিনো না টিপু? 13 নম্বর ওয়ার্ডের কমিশনার সেকেন্দার ম্যানেজার কে না চিনি? ঠাট্টা করবা না, এখন ঠাট্টা করার সময় না। আচ্ছা যাই হোক, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে জাস্ট 20 মিনিটের মধ্যে আমরা যেই ফাস্টফুড দোকানটাতে বসি ওখানে চলে আসো। আমাকে সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি ঘড়ি ধরে যা 10 মিনিট বসো। 10 না 15 মিনিট বসো, ঠিক আছে? আমি এর মধ্যে আসতেছি, আমি রেডি খুব দ্রুত আসতেছি, তুমি জাস্ট বসো এখানে। ওকে ওকে। তোমারে কতবার বলবো যে তোমার এই অতিরিক্ত ঘুমের অভ্যাসটা বাদ দাও। এই অতিরিক্ত ঘুমের জন্য বুঝছো তুমি লাইফে অনেক কিছু হারাবে। টেনশন নাই, অ্যালার্ম করে কিনছি। মোবাইলে অ্যালার্ম তো ঘুরে ঘুরে বন্ধ হয়ে যায়। কালকে যে অ্যালার্ম ঘড়িটা কিনছি মোবাইলে পাওয়া চাপতে চাপতে মনে করে তোমার ঘুমিয়ে শেষ হয়। এবার তো তোমার ঘুমের কাহিনী কিছু জানতে পারবো, তোমার বাপের কি সরব করে? আপু তোমার বিয়ে ঠিক করে ফেলছে। কিভাবে যেন তোমার আমার কথা জেনে ফেলছে। এখন আমার ওই যে ফুফাতো ভাই আছে না অনেক, ওই ব্যাটার সাথে তো বিয়ে ঠিক করে ফেলছে। আজকে সকালে সবকিছু ফাইনাল হয়েছে, ডেট টেট সব ফিক্স, পরশুদিন বিয়ে। তোমার অনেকে ঠিক আমি খারাপ নাকি? আমার বাপের একমাত্র তোমার। তুমি বাপের একমাত্র পোলা নাকি তো তুমি বলো জানো, তাই না? আর আমার বাবা তো ভুলে নাই গত মাসে যে কি যেন খেয়াটায় তুমি মাপলামি করছিলা, এর আগে কত গন্ডগোল হয়েছে, আমার বাবা কি এগুলো ভুলে গেছে? হ্যাঁ, তোমার বাপে পুরো স্বাধীন। এলাকার উন্নয়নের কথা কয়া দেখাই না, নিজে কি কি উন্নয়ন করতেছে দেখতেছি, বাড়ি বাড়ি বানাইতেছে। আমার বাবা আর যাই করুক, তোমার মতো উল্টাপাল্টা জিনিসপত্র খায় হাবি জাবি কর্মকাণ্ড করে না, বুঝছো? বুঝলাম, তোমার বাপ অনেক জনগণ তুমি করতে চাও। কি করতে চাও মানে? 3 বছর আমার সাথে প্রেম কইরা এখন যখন আমার বিয়ে ঠিক হইছে, এখন তুমি বলতেছো আমি কি করতে চাই? না না, আমি আসলে এখন বুঝে গেছি যে মানে আমরা কি করতে পারি এখন, সেটাই তোমায় জিজ্ঞেস করি। আমি ঠিক করছি আমি কালকে সকালে তোমার বাসায় যাবো। যোগ করা আমার সেটা দরকার। পাগলের মতো বোকার মতো কথা বলো না। তোমার বাসায় যাবো মানে আমি পালাই যাবো। পালাকে তুমি আমার পাশে উঠবে না, হ্যাঁ, তুমি মাথা গরম কথা বলতে বলছিস, হঠাৎ পুরো গরম হয়ে গেছে। এটা ভালো প্ল্যান। আসলে ইন্ডিয়া করলে এটা কখনোই পসিবল না, ঠিক আছে? বাপ মা মাত্র 3 সপ্তাহের জন্য ইন্ডিয়া ঘুরতে গেছে, বাসা পুরা খালি, কাজের বয়টা যাচ্ছিল সব দিচ্ছে বাইক করে, শান্তিতে ঘুমাবো দেখা। এর মধ্যে তুমি যদি যায় উঠো, কেমন করবো? মানুষের আশেপাশের লোক কি করবে? তুমি কি আশেপাশের লোকজনের সাথে প্রেম করো নাকি আমার সাথে প্রেম করো? ধর, প্রেম তো তোমার শরীর। তাহলে আমি তোমার বাসায় যাবো, এটা নিয়ে তো টেনশন কেন? তুমি তো বুঝতেছোই না ব্যাপার। টেনশন তো এই ব্যাপারটা নিয়ে না, আমার বাপ মার ব্যাপার না। প্রেম করছি বিরক্ত করবো না, আমি আমার ভিতরে সমস্যা না, সমস্যা হলো তোমার বাপারে নিয়ে। তুমি মিসিং, আর তুমি যদি আমার বাসায় যাও, তোমার বাপের যে সৈন্যদল তো পুরোটা পাঠাই দিব আমার। তাহলে কাজ করি, চলো আমরা কালকে সকালবেলা বাইরে কোথাও চলে যাই, 10-15 দিন থাকবো, তারপরে ফিরে আসবো। তারপরে তো আমি চিনি বাইরে থেকে যত রাগি মনে হয় আসলে তত রাগি না। কয়েকদিন বাইরে থাকলে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু একটা ভেজাল আছে তো, কি স্যার? 13 তারিখ আর ওখান থেকে কি টাকা পয়সা সব জানি তোমার কাছে টাকা নেই, ওটা নিয়ে টেনশন করো না, টাকা আমি নিয়ে আসবো। তারপরে বুঝো 13 তারিখ তো আমরা কি কি তুমি এগুলো আমাকে কেন কি শুনে করছো? এগুলো কোনো ব্যাপার? কালকে সকাল 10:30টায় তুমি মগবাজার কাজীপুরের সামনে চলে আসবা। আমি টাকা পয়সা জামা কাপড় যা যা আছে ওটা যদি পারি নিয়ে আসতেছি, দেরি করো না কিন্তু। আর শোনো, তুমি তোমার কোনো ফ্রেন্ডে জানাবা, কাউকে না,
রাশেদকে তো নাই, সবসময় তোমার সাথে টিকটিকির মতো ঘুরে ও বলে দিচ্ছে। যাও রাশেদ যাও। আচ্ছা শোনো, তোমার যে মুখে কুচা কুচা দাড়ি এগুলো কিন্তু হবে না। তুমি আজকে রাতে গিয়ে অবশ্যই শেভ করবা। মুখে এরকম দাড়ি আছে আসামি টাইপের কোনো ছেলের সাথে নিশ্চয়ই আমি পাবো। কত দাম তোমার, চলো কি রে মামা, ফোন দিয়ে ডাকলি কে? কি দরকার? হ্যাঁ দোস্ত, অনেক দরকার, খুবই দরকার। কি দেখো, কোনো ঝামেলা নাকি? আরে বেটা কইস না, বিশাল ঝামেলা হয়ে গেছে। শালের বাপে তোর বিয়া ঠিক করে হয়েছিল, কেমনে কেমনে আমগো ব্যাপার জানছে, এখন পরশু দিন একটা চুপাতে বাইরে লাগবি। কি করছ তাহলে, কি করবে এখন? আরে চিন্তা করিস না বেটা, ভাবতেছে ঢাকার বাইরে পালাম, বুঝছো? রাশেদকে তো নাই, সবসময় তোমার সাথে টিকটিকির মতো ঘুরে ও বলে দিচ্ছে। ঢাকার বাইরে পালাবি মানে কি? শাইলার বাপের পাওয়ার সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে বেটা? তুই কি ভাবছিস বেটা, তুই শালাইলা পালাম? আরে বেটা জানোস না, শাইলা আজকে বিকালে কি করছে জানোস? বলছে যে কালকে ওর পালাইতে তোর বাপ যে বড় একটা বিখাউস বেটা, পুরাই দিতাম। বুঝ, ওর বাপ যে বিখাউস যদি ওর পালাই কি ঝামেলাটা হইব। আমি ভাবছি আমি নিজে আগে ভাগি, ঠিক আছে? ওর ফুপাতে পারলে বিয়েটা হয়ে যা, ঝামেলাটা পুরো শেষ হয়ে যায়। দোস্ত তুই শাইলার এই চিন্তা করতে পারবি ক? তাছাড়া ওর বাপে তো বেটা আমার দাওয়াত দিব না ওর বিয়াতে। আমি ধর ওর বিয়াতে গেলাম, যার পরে কি করবো আমরা? সত্যি দোস্ত, তুই শালের বিয়ে থেকে একটু বুঝাই করবি যে ওর তো আমার ভাগা সম্ভব না, এটা নিজেই পালাইলাম, ওরা যেতে পারলাম আমার ক্ষমতাতে পারবি না কইতে পারব না কে? টেনশনে ভালো শাইলার বাপ যা নাম করে পাইবো না, তোমার এই ফার্স্টে তোর বলেছে দোস্ত কাজটা কিন্তু ঠিক হলো। তুই ঠিক পেয়ে কি বুঝিস বেটা? কথার কথা বল, কামের কথা বল। আব্বা আমার তো জানো ইন্ডিয়া গেছে, ঠিক আছে? আর আমার এই বাতাস টেলে যে নেটওয়ার্ক, যাইতেছি তো বাইরে, 7 দিন নাও থাকতে পারে। বাপার ফোন করলে বই যে বাসে টুরে যেতেছে, পারবি না? আচ্ছা আঙ্কেল ফোন দিলেও দোস্ত আমি কয়ে দেবো, সমস্যা নেই। তোর লাগে আমি এটা পারবো না। ঠিক আছে, পারবি না কেন? তাড়াতাড়ি যাওয়াটা শেষ কর, একটু খা। বিল দে, যা এলো। বিল আমি দিবো? তুই দিবি বেটা, তোর এলাকায় ছিল তো। ما عنديش مهارة وحتى كوسة وحزتي حوسة ودست بعد آخر البنزين بدوسة في كل مقابلة شغلانة يتقلي لف نفسك مش حدك مدد بجنب أي حيط وخد لك بوسة. رجعت فلاش باك حسبت سنين عمري 30 سنة لقيت حسبت تاني وتالت واتخضيت ببص في المراية كم شعراية بيضة لقيت وأبويا هو اللي لسه بيصرف على البيت. بتعامل من عيلتي على النعالة وحالتي حالة ثقتي بنفسي راحت النجاح بقى استحالة. نفسي أهرب من نفسي ومن حالتي ومن عيلتي ومن الدنيا نفسي ألقى دنيا تانية أهرب ليها لو حتى ثانية. وفي يوم قالها لي صاحبي واللي يدلك عالطريق ما يفتش صاحب غير صاحبه اسمع من الصديق. قال لي في قعدة ضرب حلوة بالليل عاملينها سألته هاش ضحك قال لي بيسا قلت له لك منها. قال لي ما تخافش مش ممكن تدمن من أول شكة. أقنعني بالليل فعلا شكت لي أول شكة. مفاصلي ساحت وارتاحت وروحي راحت بكلم نفسي من جوه وبرغي من بره ساكت. همومي شبه تاهت والرؤية باهت في باهت كل مشكلة كانت عندي في الدنيا ماتت وتاهت. عدت ساعات في ثانية لقيت الصحبة قايمة دخلت بيتي وش الفجر عيلتي كانت نايمة دفنت نفسي تحت البطانية جسمي متلج نمت في أقل من ثانية نومة واحد متدنج. قطر الحياة بيعدي بسرعة سنة في سنة في سنة وأنا زي ما أنا من لما كان عندي سنة. هي الحياة هو أنا زهقت وزهقت من الحياة تقدر تقول فقت رجعت تاني للواقع والعكننة. عدى النهار بطيء كأنه كام شهر وسنة. نفسي النهار يعدي بسرعة واضرب تاني أرجع ملك زماني بعيد عن العالم اللي رماني. خلونا أضرب معاهم كل يوم وبتعزم خلاص دخلت السكة والطريق بيترسم. فاجئني صاحبي في يوم قالها لي في وشي خفة عوم أجيب فلوس منين ليا وليك نضرب كل يوم. شخشخ جيبك يا من قعدتنا دي تكون محروم. من النهارده مفيش ضرب ببلاش مفهوم. روحت وتاني يوم في ميعاد الضرب جسمي اتكهرب كرابيك في ظهري ومناخيري سايله وبتسرب. عاوز اضرب منين اجيب فلوس منين اجيب فلوس. بدأت استلف من كل اللي اعرفه وادوس وحتى
কষ্ট করে তোমার ঢাকার বাইরে পালায় বেড়াতে হতো না কয়দিন। তুমি জানো আমি সেই দিন 4-5 ঘন্টা কাজে অফিসের সামনে দাঁড়িয়েছিলাম। তোমাকে ফোন দেওয়ার পরে লাইন কেটে ফোনটা অফ করে দিলাম। ভাবলাম সবসময় তো এমন করো, এই আশা নিয়ে দাঁড়াচ্ছিলাম যে তুমি দেরি করে হলেও আসবা। বাসায় ফেরার পরে সবাই আমাকে কি পরিমাণ খোঁচাইছে জানো। বিয়ের দিন রাশেদকে তোমার কথা জিজ্ঞেস করতেই ও সবকিছু খুলে বলল। ও বলছে আমি যেন তোমারে মাফ করে দেই, কিন্তু কেন? আমি কেন তোমারে মাফ করব? তুমি কি দোষ করছো? দোষ তো আমি করছি, তাই না? তোমার মতো একটা চিট ছেলেকে ভালোবাসছি, তুমি আমার ভালোবাসার যোগ্যই না। তোমারে একটা লাস্ট কথা বলি, তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার কোনো চেষ্টা করবা না। আপনার ডায়াল করা নাম্বারটি এখন বন্ধ আছে। আপনি এয়ারটেল গ্রাহক হলে ভয়েস এসএমএস কবে শালা তো বিয়ে হয়ে গেছে দোস্ত। শালা গেল মামা, আমি কি কি ভেজালের মধ্যে করছি বুঝছো? পুরো আমি আউট আসলাম, পুরো পুরো দুনিয়ার বাইরে আসলাম। তুই ভিতরে চল, আমি বুঝে করতেছি। ভিতরে যাবো না কোনো দোস্ত, আপনি চেতা সেটি করতেছেন অনেক তোর উপরে চলে যাবে। দোস্ত তুই আমার মাফ করে দে দোস্ত, তোর লাগে মিশা কথা আমি যেই ধরে রাখাইছি মামা, পুরো শেষ মামা, আমি পুরো শেষ। ওটা তুই কি মিশা কথা বলছিস? খুললা গো আমারে। আরে বেটা ওই দিন আমি তোর এই যে শালার কথা কয়ে গেলাম না, এটা কি সম্ভব নাকি 6 দিন ঘুমাইছস? তারপরে তুই বন্ধু মানুষ বিশ্বাস করলাম তুই 6 দিন ঘুমাইছস, কারণ তো বাজার তুই খাওয়া খাওয়ার কথা বলতেছিস বেটা। আমি সত্যি কথা বললাম বেটা, আমি কিছু খাইনি, আমি খালি ঘুমাইছি, সিগারেট খেয়েছি মাত্র। সিগারেট খাই ঘুমাই গেছি। তুই তোর কাছে এলাম সলিউশনের লাগে, তুই বেটা কি করতেছিস? আমি খাইলে তো করে লয়ে খাই না বেটা। বুঝতে তোর অনেক ঝামেলা হয়েছে, কারণ এটার লেগে তোর একটাই সলিউশন, তোর একজনই বিচার করে, ওটা হলো ফেলুদা। ফেলুদা? আমি সজীব? আরে না দোস্ত, সজীব হলো ফেল টু ফেলুদা।
ওইটা হচ্ছে একটা গোয়েন্দা টাইপের, মানে ভালো পারবে আমার কাজে। তুই তাহলে তো আমার চলে যাবে। হ্যাঁ চল। ফেলে দা ওইটা। ওগুলো তোর ভাবি ছাড়া কেউ ধরে না। কি ভাই? ভাই ও আমার ফ্রেন্ড টিপু ভাই, ওর মাথায় না একটু সমস্যা হয়েছে ভাই, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। হ্যাঁ, সমস্যা হলে তো আমার কাছে আসবি, আমি তো সমাধানের জন্য আছি। আচ্ছা ভাই বলো, তোমার প্রবলেমটা কি শুনি। আসলে ভাই মানে হয়েছে কি আসলে যে আমি 5 তারিখ ওর সাথেই ছিলাম, তারপরে যখন বাসায় গেলাম, বাসায় যে ভাই মানে ঘুমায় দেখি যে আমার 6টা দিন নাই, মানে টানা 6 দিন আমি যে কই ছিলাম ভাই আমি কিচ্ছু জানি না। মানে আচ্ছা তুমি 6 দিন ঘুমাইছো এই তো? জি ভাই। একদিন দুদিন ঘুমানো এটা কোনো ব্যাপার না, কিন্তু 6 দিন ঘুমানো এটা একটা অস্বাভাবিক। আচ্ছা তুমি কয় তারিখ ঘুমাইছিলা? ভাই আমি তো ভাই 12 তারিখ রাতে ঘুমাইছিলাম ভাই। খাওয়া দাওয়া করছিলা কবে, কখন? ভাই আমি তো ভাই বিকালবেলা ওর সাথে চা খাইছি, তারপরে ভাই বাসায় গিয়ে ভাত খাইছি, আর ভাই তারপর একটু খাই ঘুমাই গেছি আর কি। তোমার কি কোনো শত্রু আছে? ভাই আমার শত্রুর সাথে আমার এই ঘুমের সম্পর্ক দিবি? গোয়েন্দাদেরকে অনেক কিছুই জানতে হয়, রহস্য উদ্ঘাটন করতে হলে গোয়েন্দাদের অনেক কিছু, আসলে এগুলো তুমি বুঝবে না। আর বেটা তুই বুঝবি না বেটা, জানতে করতে ক শত্রু আছে নাকি ক। ভাই নাই ভাই আমার কোনো শত্রু। তোমাদের উত্তরে কোনো বাড়ি আছে? জি ভাই। উত্তরে কোনো বাড়ি আছে? ভাই উত্তরে ভাই আমার জীবনে বাপ চাচাও যায় না ভাই, বাড়ি থেকে ওই থেকে। তুমি টাইম ঘড়ি সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? ভাই আমি টাইম মেশিন শব্দটা শুনছিলাম, টাইম ঘড়ি ভাই শুনি নাই ভাই। টাইম ঘড়ি ভাই না টাইম মেশিন? রাখ, টাইম মেশিন টাইম ঘড়ি একই জিনিস, তুমি এগুলো কি বুঝবি? আচ্ছা তুমি বলো তো দেখি, তুমি 6 দিন ঘুমাইছো কিভাবে বুঝলা? ভাই এটা কি কোশ্চেন করলেন ভাই? 6 দিন আমি ঘুমাইছি আমি বুঝবো না ভাই? আমি 6 দিন ঘুমাইছি ভাই, যে আমার দাঁড়িয়ে থাকেছে ক্লিন শেভ করে ঘুমাইছি ভাই আমি। আচ্ছা তুমি আইনস্টাইনের এমসি স্কয়ার সম্বন্ধে জানো? এমসি স্কয়ার ভাই ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার না? আরে একই হইলো। হ্যাঁ ভাই। ভাই কি কইতাছেন ভাই? আমি তো আপনাকে কিছুই বুঝতেছি না ভাই। আপনি এখন জিজ্ঞাসা এই সময় এমসি স্কয়ার জানি কিনা? আরে আমি আর্টস স্টুডেন্ট। ফার্স্ট আপনি জিজ্ঞাসা শত্রু কথা, এটা নাহলে বুঝলাম ভাই, শত্রু ব্যাপারটা থাকতে পারে, শত্রু কিছু খাওয়া দিতে পারে ভাই। তারপরে জিজ্ঞাসা টাইম মেশিনের কথা, উত্তরে আমি জমি আছে কিনা, উত্তরে লাগে ভাই আমার ঘুমের কি সম্পর্ক ভাই? আমি তো কিছু বুঝতেছি না, এটা কার কাছে রয়েছে? আরে তুমি ঘুমাইলে তো তোমার সময় যাবেই, সমাধান তো আছে। ভাই সমাধান কি ভাই? আচ্ছা তুমি এখন যাও, আমি একটু ব্যস্ত আছি, পরে তোমাদের সাথে কথা বলবো। আরে বেটা ভাই বুঝতে। আচ্ছা যাও তাহলে। আচ্ছা পরে আসো, হ্যাঁ? চিন্তা করে বুঝছেন? যা, কার কাছে রয়েছে বেটা? দূর বেটা, কার কাছে রয়েছে বেটা? বাদ আমার ভাই লাগে বেটা, তুই এমনি কথা বলি কে? তোর ভাই তো বেটা পুরো পাগল বেটা। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তার দেখা যা। আমার মতো সমস্যা, তোর ভাইয়ের মতো সমস্যা। বাল তুই কথাই কইছিস না। সিরিয়াস আমার মতো প্রবলেম আছে, ভাইয়ের মতো প্রবলেম বেটা। তুই এখন বাসায় যা, ভাইয়ের সাথে কথা বল, যা, ডাক্তার দেখা, যা, যা, ভালো। হিসাবটা মিলছে না, তাই তো? কেন যেমন হইলো কিছুই বুঝলাম না। 6টা দিন সময়টা প্রকৃতির হেলিপনা। এই যে তুমি গোয়েন্দার কাছে গেলা, এখন ভাবতেছো সাইকোলজিস্টের কাছে যাবা, কোনোই লাভ নেই। তাহলে এই উদা হয়ে যাওয়া 6টা দিনের ব্যাখ্যা কি? ধরে নাও এর কোনো ব্যাখ্যা নেই, প্রকৃতিই জানে, প্রকৃতি যা নিয়ে গেছে তা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। তার চেয়ে বরং প্রকৃতির নিয়ে যাওয়া সময়ের জন্য কেউ যদি তোমাকে ভুল বুঝে থাকে
কার ভুল ভাঙানোটাই উচিত নয় কি? মন খারাপ? না, বাড়ির কথা মনে পড়ছে। আমি থাকতে তোমার বাড়ি কত মনে হয় কেন? এই ছেলেকে কই? এই যে নিচে দাঁড়ানো, তো চেনো তুমি? চিনি মানে? ডিস্টার্ব করতেছে নাকি? আরে ও তো ওই কলেজ লাইফ থেকে ডিস্টার্ব করে। আমার বউকে ডিস্টার্ব করবে এলাকার ভিতরে এসে? কাজ নামা পেয়েছি? দাঁড়াও। আচ্ছা শোনো, এই ঝামেলা করার দরকার নেই। ঝামেলার কিছু না, মানে আমার বাবার সামনে এসে আমার বউকে ডিস্টার্ব করবে, এটা কোন ধরনের আচরণ? ঝামেলা করো না তো বাবা। দাঁড়াও। হ্যালো,功夫